ফোকাস রিপোর্টার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখেছি এখনকার সংবাদ। রাজ্যে মুরগি খামারগুলিতে দেখা দেয় বার্ড ফ্লু। রাজধানীর আশপাশ এলাকায় মুরগি খামারগুলিতেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এক খামারের মালিক জানান, ওনার মুরগির খামারেও মোরগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমার তো 14 দিনের বয়সে মুরগিটা ভ্যাকসিন করতে পারছি না, 2 দিন লেট হয়ে গেছে। 16 দিনে ভ্যাকসিনটা করছি। শনিবার দিন ভ্যাকসিন করছি। শনিবার দিন প্রায় 2টার পরে করছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, দুপুর 2টার পরে করছি। তারপরে 2 ঘন্টা পরেই 2টা মুরগি মারা গেছে। 2টা মুরগি মারা গেছে। এরপরে আবার 2 ঘন্টা পরে আবার 2টা মুরগি মারা গেছে। তারপরে অফা ছিল, মরছে না। তারপরে সন্ধ্যার সময় জল খাওয়ান দিতে গিয়া প্রায় 10-15টা মুরগি মরছে। তারপরে সারা রাত্র আর মরছে না। শনিবার দিন রাত্রিবেলা সারা রাত্র মরছে না। রবিবার দিন সারাদিন গেল, মরলো না। রবিবার দিন রাত্রিবেলা থেকে মরা আরম্ভ হইল, 30টা মরছে। পরের দিন সকালে প্রায় 1-1.5 মরে আছে। এই যে গেলাম দিলীপনাথের দ্বারা, দিলীপনাথে দেখলো, দেখে তাই ডাক্তার, আমরা সবসময় তাই দেখাই, মানে পশুপালন দপ্তর তাই দেখাইলাম। পরে তাই কইতেছে ভালো নাই, কন্ডিশন খুব খারাপ। আমি দিকে এলাম, স্যার এটি কি যা তোর মালিকের লোক, মালিকে সবকিছু মালিকে আমি গেছি। আমার মালিকের পাইছি না, স্টিকটা তৈরি করছি, যে ওষুধটা লিখা দিচ্ছিল স্টিকটা তৈরি করছি। মালিকে করে ফোন করছে, কতবার মরু একটা বাঁচত না। কিতে হয়েছে, গ্যাম্বার হয়েছে। গ্যাম্বার মানে ভ্যাকসিনের কারণ থেকে এটা হয়েছে। আমি তখন গেলাম, ভ্যাকসিনের কারণ থেকে তা যাবো তো অনেকদিন ধরে মুরগ পালি, ভ্যাকসিনের তরফ থেকে তো নাও হইতে পারে। ঠিক আছে, মরতেছে মালিকের সব একটা টিকতো না। আর 500 মুরগির থেকে গ্যাম্বার হইলে মিনিমাম 300 মরবো, 200 তো বাঁচবো। তারপরে আমি এই উদ্দেশ্য করে আমি চিন্তা করলাম, আমার তো জানতে রোগটা ব্যাপার জানতে, মালিক ওখানে রোগের ব্যাপার নিয়ে, আর ডাক্তার ওখানে মালিক জানবো। মালিক কইছে গ্যাম্বার হয়েছে। তারপরে আমি গেলাম, আমার আরেকজন ডাক্তার আছে জ্যোতিময় চক্রবর্তী, বেলতুলি, তাইনের নাম্বার আমাদের আছে। আমি তাইনের ফোন করলাম, স্যার এমন মনে কইছে, আমার দ্বারা লইও। কালকে গেলাম, দেখলো, কইছে তাইনে কইলো রোগটা বাইরের একটা বিট্টুরে এমন রোগ হয়েছে, তোমার এটার মধ্যে ওষুধ আমি দিতাম না, ওষুধ নাই, সব মুরগি মরবো। তারপরে রিপোর্টে তাইনে কইছে 3 মাস অব্দি মুরগি তুলতাম না, এটা স্প্রেটে করে সবকিছু করে রাখতাম। ব্লাড ফ্লু তার কারণে মানে ব্লাড ফ্লু বলতে তাই সরাসরি কোন আমি চিন্তা করলাম যে ব্লাড ফ্লু। হ্যাঁ, তাহলে সন্ধ্যার সময় একজনের দ্বারা তাই ফোন করে কইছে, তার এলাকার লোক লঙ্কামরাতে একটা ছেলে আসছিল, যে ব্লাড ফ্লুর মানে উদাহরণে মানে রোগটা এমন দেখা দিচ্ছে। এতটুকু। কতটা মুরগি টোটাল? আমার 500 মুরগি আছে। 500 মুরগি থেকে 500 মুরগি বলতে মিনিমাম হলো 50টা বোধ আছে ওখানে। আর সব মুরগি মানে খাদাইছি না, কিছু মুরগি মনে ফালাই দিছিলাম, খাওয়া টাওয়া দেন না, ইয়ে করতেছে। এরপরে রোগ ছড়াইতে পারে যে আমার তো মালিক কইছে গ্যাম্বার হইলে তো কয়টা 20-50টা মরবো, আমার জানা মতে বা 100 মরবো, এটা ফালাই দিলে কোথাটা। প্রাণী সম্পদ দপ্তরে জানাইছেন? প্রাণী সম্পদ দপ্তরে জানাইছি না। ওখানে আমি যাইতাম আসছিলাম অভয়নগরে, মুরগি 2টা লয়ে রাখছি অভয়নগরে। তারা কি আমি রেজাল্টটা জানতাম, যাইতাম আপনারা ফোন করছেন। প্রাইভেট যে ডাক্তার, তানেও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডাক্তার? তাই না এমন তো এটা আমি শিওর করি না। যে বেলতলি যে ডাক্তার, বেলতলি তো তাই না এমনি ডাক্তার অনেক রিটায়ার্ড হয়ে পড়ছে। এদিকে আর আশেপাশের কথা আমি কেমনে কিতা কইতাম কোন, মানে এমনি খবর পাইছেন না? আপনি খবর সামথিং একটু পাইছি। কত টাকা ক্ষতি সামথিং বলতে যে খবরটা পাইছেন, মানে ওইদিকে মারা যাচ্ছে না আছে? তার কালকে একজনের আমি ফোন করলাম, তোমার মুরগি বলে মারা গেছে। তাই কইলো ঘটনাটা কি দেখছে, ডাক্তার দেখাই শুনি। তাই যে কইলো বলে দেখাইছি, ডাক্তার আমার মুরগি তুই সইছে না। ওই ডাক্তারে দিলীপনাথ নাকি জানি, মুরগি তুই সইছে না, যা তাই বলে মরছে শুনলাম 1,500 নাকি তা জানি। কোন দিকে এটা? এইটা হলো স্কুল পাইরে পদ্ধত গুপ্ত। আপনার এই জায়গাটার নাম কি? লঙ্কামরা। কত টাকা আপনার? আমার 40,000 টাকার মতন খরচ হয়েছে। ঠিক আছে, জিনিসটা 4 ফেব্রুয়ারি প্রজ্ঞা ভবনের 4 নং হলে সকাল 11টায় অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের উপর এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী। The presentation is basically on the PMGP, the issues and some issues pending with the ministries. The state of Tripura is a small state connected with Assam and a part with Mizoram, Chittagong and Kobila area.
Out of that, 60% is in the forest area. And the per capita national state domestic agrarian economies. And the job seekers are most. চিরাচরিত বেশভূষায় আমবাসার সড়ক দাপিয়ে মিছিল করে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল ত্রিপুরা পিপলস পার্টি, আইএনপিটি এবং কংগ্রেস দলের প্রার্থীরা। বুধবার মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা পিপলস পার্টির নেতা বিজয় দেববর্মা, কংগ্রেস নেতা মানিক দেব এবং আইএনপিটির নেতৃবৃন্দগণ। বিশেষ করে আমরা কমলাছড়া বিসি আর লালচুরি বিসি আমরা কংগ্রেসের ক্যান্ডিডেট বেশি। অন্যান্য বিসিতে আমরা আইএনপিতে এবং ওই পিপির লগে আমরা লোকাল বিসি ওয়াইজ অ্যালায়েন্স হয়েছে। এমনিতে স্টেট লেভেল কোনো আমাদের কোনো অ্যালায়েন্স নেই, এটা লোকালিটি অ্যালায়েন্স হয়েছে। আজকে আমরা বিশেষ করে তো সবটা মিলে 15টা পঞ্চায়েতে আমাদের অ্যালায়েন্সে নমিনেশন সাবমিট হইব। এর পরে যদি দেখি কোনো ধরনের কোনো সমস্যা আছে কোনো অনেক, এটা কালকে লাস্ট ডেট, কালকে এটা আমরা যেটা বাকি রয়েছে এটা ফিল আপ করবো আগামীকাল। মেজর পার্সেন্ট 90% আজকে আমরা হাতের আজকে জমাই। কেমন আশাবাদী? আশা রাখি আমরা 1 to 1 ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনা বেশি প্রত্যেক ইয়েতে, বেশিরভাগেরই। আমাদের ওই বিশেষ করে আইএনপিটির সাথে আগেও আমাদের সমঝোতা ছিল, এখনও আমাদের আইএনপিটির লগে অনেকটা তবে অন্যান্য লগে আমাদের কোনো নাই, যেমন বিজেপি লগে কোনো ধরনের কোনো নাই। আইএনপিটির লগে আমাদের লোকালিটি বিসি ওয়াইজ আমাদের আছে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার সমর্থনে এক মিছিলের মাধ্যমে বৃহস্পতিবার কল্যাণপুর ব্লকের রিটার্নিং অফিসারের নিকট সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিন উৎসবের মেজাজে 60টি ভিলেজের 29টি ওয়ার্ডের 51টি আসনে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা করল। মিছিলের নেতৃত্বে ছিলেন খোয়াই জেলা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দাস, প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। আমাদের জয়ের প্রতি 100% আমাদের যে জয় একদম নিশ্চিত, কিন্তু আমাদের যে জয় শুধু না, আমাদের জয়ের ব্যবধানটা আরো বেশি বাড়িয়ে নিতে চাই, কারণ ভবিষ্যতে যে আমাদের যে বর্তমানে যে কাজগুলি অধরা রয়ে গেছে সেটা ভবিষ্যতে আরো পূর্ণভাবে করে মানুষের সঙ্গে মিলেমিশে যেগুলো এলাকার সমস্যা আছে সেগুলোকে সমাধান করা এবং মানুষের যে এই পদ্ধতিকে আমরা পার্টি আজকে যে বিজয় করে আমরা আশাবাদী আগামী মানুষের সেবা করে যাব এবং মানুষের সেবা সূত্রের মাধ্যমে আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে গোটা রাজ্যের সাথে সাথে আমরা কল্যাণপুর ব্লক এলাকার 60টি ভিলেজের 29টি ওয়ার্ডে 51 জন প্রার্থী আমরা আজকে আমাদের মনোনয়নপত্র জমা দেব। আজকে আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা সিপিআইএম দলের তরফ থেকে সমস্ত নির্বাচক মণ্ডলীদের কাছে আমরা আবেদন জানাতে চাই, বিভেদকামীদের সমস্ত চক্রান্তকে প্রতিহত করে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বামপন্থী প্রার্থীদের কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে এই রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আবেদন আমরা রাখছি। আমাদের স্থির এবং দৃঢ় বিশ্বাস আমাদের গোটা রাজ্যের সাথে আমাদের কল্যাণপুর ব্লক এলাকার আমাদের 60টি ভিলেজ এলাকায় আমাদের বামপন্থী প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটাই আমাদের বিশ্বাস। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে বাদল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে সিপিআইএম দলের জোর প্রচার। বৃহস্পতিবার সিপিআইএম দলের উদ্যোগে গন্ডাছড়ায় এক মিছিল সংগঠিত হয়। শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে শিক্ষা সম্প্রসারণ সহ গ্রামীণ সরকার গঠন করতে সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান উঠে এই মিছিল থেকে। এদিন গন্ডাছড়া মহকুমার বিভিন্ন ভিলেজ কমিটি থেকে বাম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে। আমরা বিগত দিনের অভিজ্ঞতার নিরিখে আমরা বামফ্রন্ট সরকারকে উন্নয়নমূলক কর্মসূচিকে হাতিয়ার করে এই নির্বাচনে আমরা মানুষের দরবারে যেতে চাই। বামফ্রন্ট সরকারের প্রতিটি উন্নয়নের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে চাই। তার নিরিখে আমরা ভোট চাইব। অভিজ্ঞতার ভিত্তিতেই তারা বামফ্রন্টের পক্ষে ভোট দেয়, কেননা মানুষের সঙ্গে যতটুকু ইস্তেহার অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছিল সেই অনুযায়ী কাজ করছে। এই ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নকামী মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে এক পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার মিছিল সংগঠিত করে সিপিআইএম দল। এদিন শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত মুহুরিবাড়ি মঙ্গলবাসাক পাড়া এলাকায় সংগঠিত হয় এই মিছিল। এই মিছিলে পা মেলান বিধায়ক জসবীর ত্রিপুরা। মিছিল শেষে এক পথসভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য হলেও কোনো স্বশাসিত জেলা পরিষদ এলাকার মধ্যে 2001 সাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকার প্রথম উপজাতি অংশের মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার লক্ষ্যে রাজ্যের বামফ্রন্ট সরকার প্রথম এই এডিসি এলাকার ভোট শুরু হয়। করার জন্য টিএমবি প্রবর্তন তৈরি করছিল স্বাধীন ত্রিপুরা স্লোগান দিয়ে। আজকে আমরা লক্ষ্য করছি রাজ্যে যখন আবার পুনরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো, গ্রামের যখন বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি, পানীয় জল, রাস্তার কাজ, সম্প্রসারণের কাজ চলছে, হরিনাথ দেববর্মার নেতৃত্বে আইপিএফটি, যদিও আজকে এই আইপিএফটি দলটি বিভাগ হয়ে ত্রিপুরা ল্যান্ডের নামে ত্রিপুরা স্টেট পার্টি ত্রিপুরা ল্যান্ড। এই অঞ্চলের মধ্যে 3টা ভিলেজের মধ্যে প্রত্যেকটি পাড়াতে আমরা জলের ব্যবস্থা যেমনটা করতে পেরেছি তেমনটা করে বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছি। এই অঞ্চলকে কেন্দ্র করে কোয়াইভাঙে একটা 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হয়েছে, একটা ব্যাংক হয়েছে। রাজ্যের বামফ্রন্ট সরকারের উন্নয়নের সাথে তাল মিলাতে গিয়ে এইগুলা রাজ্যের বামফ্রন্ট সরকার করার সুবাদে ত্রিপুরানের স্লোগান রয়ে একটা উপজাতি অংশেরই দল ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশনি যারা যুবক বগ্ন বিভ্রান্ত হয়ে যায়, সেই বিভ্রান্তনে ফসল হিসাবে ত্রিপুরা রাজ্য তামাহা অনেক যুবক বাংলাদেশে থাই তাবক ফিলি ফাইমাই অনেক বুকু তাবক পর্যন্ত বগ্নি চালানা কামা যাহা অনেক বোমা। সাত সকালে কল্যাণপুর থানা এলাকায় খোয়াই তেলিয়ামুড়া সড়কে তুতাবাড়ি এলাকায় ইট বুঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় গাড়িটি তেলিয়ামুড়া থেকে ইট বুঝাই করে আসছিল এবং তুতাবাড়ি এলাকায় আসতেই যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনায় পড়ে। এই দুর্ঘটনায় 6 জন শ্রমিক সহ চালক গুরুতর আঘাত থেকে অল্পতে রক্ষা পায়।
খাওয়ার মধ্যে স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারায় মানে এমনিতে কেউ কিচ্ছু হয়েছে না, সবাই তো বিশেষ করে ড্রাইভারের কারণে হয়েছে। ড্রাইভারটার গতিকে ড্রাইভারটা খুব ভালো, সে বুঝছে এবং লেবারটিরও কইছে যে তোরা ফাল টাল দিস না কেউ, সবাই বইয়া থাক, গাড়িটা আমি স্টিয়ারিং মিস হয়েছে, আমি রাখার মতো ক্ষমতা নাই, এর ব্রেকও কাজ করতেছে না, স্টিয়ারিংও কাজ করতেছে না, এটা সমস্তটাই ড্রাইভারের গতিকেই। লেবারটি বাচ্চা গেছে, 6 জন লেবার ছিল, তারাও বাচ্চা গেছে। আজকে গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে এমন হয়েছে। 4 ফেব্রুয়ারি ক্যান্সার দিবস। এবছর ক্যান্সার দিবসের থিম ইউ ক্যান আই ক্যান। এই ক্যান্সার দিবসকে কেন্দ্র করে 3রা ফেব্রুয়ারি হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এবং রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলা উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। 4 ফেব্রুয়ারি ক্যান্সার দিবস উপলক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এক র্যালি সংগঠিত হয় রাজধানীর রাজপথে। সচেতনতামূলক কর্মসূচি আমরা গ্রহণ করেছি রিজিওনাল ক্যান্সার সেন্টার এবং হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে। সারা রাজ্যে আমাদের 33টি ব্রাঞ্চ রয়েছে, আপনারা জানেন। এই ব্রাঞ্চগুলির মাধ্যমে এবং সরকারি হাসপাতালগুলিকে নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে আমরা অ্যাওয়ারনেস এবং আর্লি ক্যান্সার ডিটেকশন প্রোগ্রাম আমরা করবো। সেই বিষয়ে বিস্তারিত ডক্টর গৌতম মজুমদার বলবেন, উনি এই বিষয়ে এক্সপার্ট। এবারে থিম উই ক্যান আই ক্যান। আমরা করতে পারি, আমি করতে পারি, এবং আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে সেদিন নিশ্চয়ই দূর হবে না যেদিন আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো। হয়তো আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবো না, কিন্তু এটাকে যে পর্যায়ে রোগটা হচ্ছে সেখান থেকে আমরা কিছুটা কমিয়ে আনতে পারবো। আমরা জানি যে পরিসংখ্যান থেকে আমরা দেখেছি যে ভারতে বর্তমানে রোগাক্রান্ত হয়ে যত মানুষ মারা যায় তার 6%-ও মৃত্যু হয় ক্যান্সার রোগের কারণে। বিশ্বে ক্যান্সার রোগে যত মানুষের মৃত্যু হয় তার 8% কেবল ভারতেই হয়। আমাদের এই রাজ্য ত্রিপুরাতে প্রতি বছরে ক্যান্সার রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। 2010 সালে রাজ্যে হাসপাতালে নথিভুক্ত ক্যান্সার রোগীর সংখ্যা ছিল 1724। 2015-তে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2258। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 2010 সালে মারা গেছেন 676 জন। 2014 সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 996 জন। প্রতিদিন প্রায় 3 জনের মৃত্যু হচ্ছে আমাদের রাজ্যে ক্যান্সার রোগের কারণে। এগুলি রেকর্ডেড, যেগুলি রেকর্ডেড নেই সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। ক্যান্সার রোগের প্রতিদিন প্রতিরোধের জন্য সরাসরি কোনো প্রতিষেধক টিকা নেই, তবে দুটো ক্যান্সার রোগ রয়েছে যেগুলিকে প্রতিষেধকের মাধ্যমে প্রিভেন্ট করা যায়। একটা হল লিভারের ক্যান্সার, যেটা হেপাটাইটিস বি টিকাকরণের মাধ্যমে লিভার ক্যান্সার প্রতিরোধ করা যায়, কারণ লিভার ক্যান্সারের 80% আজকে মূলত আন্তর্জাতিক ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সমস্ত দেশের মধ্যেই আজকের দিনটাকে পালন করা হচ্ছে ক্যান্সারের রোগ বিষয়ে। ক্যান্সারের যে বিষয়গুলির মধ্যে দিয়ে ক্যান্সার রোগ আক্রান্ত হতে পারে তার বিরুদ্ধে প্রচারের জন্য আমাদের ত্রিপুরায় ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এর উদ্যোগে ডিএস ফাউন্ডেশন অফ কলকাতার মেন উদ্যোক্তা, তাদের আহ্বানে আজকে এখানে স্টুডেন্টদের নিয়ে আমাদের শহরে একটা র্যালি হচ্ছে। আমরা জানি এই ক্যান্সার একটা মরণব্যাধি, এই রোগ যে কোনো কারণে হতে পারে। তার মধ্যে যে বিষয়গুলি মূলত ক্যান্সারে আক্রমণে বিশেষ করে হয়, যেমন নেশা, টোবাকো সেবন, এই বিষয়গুলির বিরুদ্ধে সচেতনতার জন্য আজকের এই র্যালি। এই র্যালিতে আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করে ইনস্টিটিউটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। এবং এই র্যালি থেকে আমরা সমস্ত জনগণের কাছে বলতে চাই যে এই নেশার বিরুদ্ধে সবাই সচেতন হওয়া, এবং বিশেষ করে নতুন জেনারেশন যারা আমাদের এই পৃথিবীতে গড়ে উঠছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে নেশার বিরুদ্ধে যে বিষয়গুলির মধ্যে দিয়ে ক্যান্সার আক্রান্ত হতে পারে সেইগুলির বিরুদ্ধে প্রচার করা এবং নিউ জেনারেশন এগুলি থেকে দূরে থাকা। আপনাদের সহযোগিতাও চাইব, আমাদের মিডিয়া বন্ধুরা এই বিষয়ে সমস্ত জায়গায় প্রচার করবেন এবং আমাদের এই সমাজকে ক্যান্সার মুক্ত করার সহযোগিতা করবেন।
সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মৌমাছি পালনে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ দ্বারা রাজ্যের নাগরিকদের স্বরোজগারি গড়ে তোলা এবং রাজ্যকে মধুভাণ্ডারে পরিণত করা, এই লক্ষ্যে প্রতি বছর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় শিল্পমন্ত্রী গিরিরাজ সিং রাজ্য সফরে এসে পরিদর্শন করেন ধলেশ্বরস্থিত মধু প্রক্রিয়াকরণ কেন্দ্র। যে আমাদের ইন্ডাস্ট্রি দপ্তর আছে, খাদি কমিশন আছে এবং আমাদের স্বয়ং আমরা মন্ত্রী মহোদয়কে পেলাম। তো আরো বেশি করে কি করা যায় ওনার বুদ্ধি আমরা চাই, পরামর্শ চাই। আর্থিকভাবে আমরা একটু চাইছি যে আরো বেশি করে সেখানে আরো শিল্প তৈরি করা, আরো যাদের চাহিদা আমাদের আছে কোনো মধু সেটাকে শিকার জন্য বেনিফিশিয়ারি আছে প্রতিটি ব্লকে আমরা চাইছি ঢুকার জন্য। डिस्ट्रिक्ट लेवल আমরা করছি। अभी मैं मणिपुर से लौटा और मैं यहाँ ये देखने आया कि आखिर हमारे प्रधानमंत्री नरेंद्र भाई मोदी की योजना है कि कैसे लोगों के हाथ में रोजगार उपलब्ध हो और नॉर्थ ईस्ट के विकास के बगैर देश का विकास संभव नहीं। त्रिपुरा के विकास के बगैर देश का विकास संभव नहीं। और प्रधानमंत्री ने लगभग उनके मंत्रालय के मंत्री आ रहे हैं, अपने विभाग को देख रहे हैं। मैं भी उसी कट में आया हूं। कुछ डिमांड रखा गया है, मैं भी कुछ सजेशन देना चाहूंगा। বিপর্যস্ত কৈলাসহর এটিএম পরিষেবা, ফলে মাসের শুরুতেই বিপাকে গ্রাহকরা। এ নিয়ে ক্ষোভ গ্রাহকদের মধ্যে। গ্রাহকদের অভিযোগ প্রায়শই অচল হয়ে থাকে এটিএম কাউন্টার এবং ব্যাংক কর্তৃপক্ষ সেই দিকে নেই কোনো নজর। তো মাসের প্রথম একটু বাজারে আইছি, একটু বাজার করতে চাইছি, এটিএম থেকে কিছু টাকা তুলবো। এখন তো এটিএম এ দেখি টাকা নাই, কোনো এটিএম এ এখন টাকা পাইতেছি না। এখন তো খুব বিভ্রান্তি মধ্যে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে এবং অথরিটিরা জানাইলেও তারা কোনো অ্যাকশন নেয় না। ইউবিআই, স্টেট ব্যাংক, তারপরে অ্যাক্সিস ব্যাংকের ম্যাক্সিমাম টাইমে তারা টাকা পায় না। আজকে কি আছে? আজকে তো কোনোটাতেই নাই। ইউবিআই তো না, ইউবিআই তো টোটালি স্টপ। স্টেট ব্যাংকের এটা লাল পতাকা হাতে লাল টুপি পরিধান করে বিজয় উচ্ছ্বাসের মধ্য দিয়ে মিছিল করে খোয়াই পদ্মবিল ব্লকের 17টি এডিসি ভিলেজের 77টি ওয়ার্ডে 137টি আসনে, তুলাশিকর ব্লকের 23টি এডিসি ভিলেজের 102টি ওয়ার্ডের 185টি আসনে
সিপিআইএম প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল বুধবার। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান উঠে কর্মী সমর্থকদের মধ্যে। আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, সিপিআইএম দিচ্ছে লোক, বামফ্রন্ট প্রার্থীদের কাছে হাতুড়ি তারা চিনে ভোট দেন, বামফ্রন্ট প্রার্থীদের কাছে হাতুড়ি তারা চিনে ভোট দেন, ভোট দেন, ভোট দেন। আমাদের দুইটি ব্লক তুলাশিকা এবং পদ্মবিল ব্লক খোয়াই মহকুমা অন্তর্গত বামফ্রন্টের মনোনীত সিপিআইএমের প্রার্থী 318 জনের 175টা সিট 40টা ভিলেজ কমিটির আমাদের মনোনয়নের কাজ চলছে। আমাদের মূল বক্তব্য হল রাজ্যের শান্তি সম্প্রীতি একতা উন্নয়ন এই বাতাবরণ আমরা সুদৃঢ় করবার জন্যে এবং আরও বেশি আমরা উন্নয়ন আরও বেশি আমরা শান্তি সম্প্রীতির বাতাবরণকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই নির্বাচনে আমরা লড়ছি। আমাদের আশা আমাদের পদ্মবিল এবং তুলাশিকর ব্লকে বেশিরভাগ জায়গাতে বিরোধীরা হয়তো তাদের বিরোধী যে বুধবার থেকে শুরু হলো 10 দিনব্যাপী মণিপুরী হস্ততাঁত বস্ত্র মেলা। খোয়াই বইমেলা প্রাঙ্গণে লইকুন মণিপুরী কালচার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। এই মেলায় 30টি স্টল নিয়ে উপস্থিত হন বিক্রেতারা। বয়ন শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন ওতপ্রোতভাবে তারা তাদের বস্ত্র মণিপুরি, হিন্দুস্তানি, নেপালি, বিহারি, পাঞ্জাবি, গুজরাটি, মালায়ালাম এরকম বিভিন্ন জাতির বসবাস এবং প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি আছে। ঠিক সেরকমই মণিপুরে একটা নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি আছে। আমরা জানি মণিপুরের যে সংস্কৃতি খুবই উন্নত মানের। মণিপুরি নৃত্য ভারতবর্ষে একটা ক্লাসিক্যাল নৃত্য কিন্তু, এবং এই নৃত্য ভঙ্গিমায় উদ্বুদ্ধ হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্র নৃত্য সেটার মধ্যে কিন্তু এই মণিপুরি নৃত্যের যে একটা স্টাইল, এই স্টাইলটা আরোপ করেছেন। আমরা শুধু আমাদের যার যার নিজস্ব ঐতিহ্য নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। আমাদের ভারতবর্ষে সবাইকে নিয়ে বাস করতে হলে মিলেমিশে প্রত্যেকের যে সংস্কৃতি, প্রত্যেকের যে কালচার, সেটাকে শ্রদ্ধা করতে হবে এবং সেটার সম্বন্ধে যতটা পারা যায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।